আল্লাহর দরবার, আল্লাহর দরবার, ওলি আল্লাহর মকান, বিশাল মকান। ওই মকানে হাসিল করতে হলে সেই যোগ্যতা অর্জন করতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজই টাইম মতো পড়তে পারি না, সেই যোগ্যতা অর্জন করবো কিভাবে? কেননা এই জমিনে তো কেউ আল্লাহ বলার মতো লোক ছিল না। এই জমিনে আল্লাহকে আল্লাহ বলে কেউ স্বীকার করতো না। যখন আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসলেন, আসার সময় এই জমিনটা কেমন ছিল? কেউ মূর্তির পূজা করত, কেউ মাছের পূজা করত, কেউ গাছের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ দেবদানবের পূজা করত, কেউ বানরের পূজা করত, কেউ ইঁদুরের পূজা করত। এমনি বিপদ 360টা খোদা তারা বানিয়ে ফেলেছে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। ওই কঠিন মুহূর্তে যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে চেনে না, ওই কঠিন মুহূর্তে আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে এনে আল্লাহর পরিচয় দিয়েছেন। এখন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছেন, ওলিয়তের দরজা খোলা রয়েছেন। ওলিদের মাধ্যমে আমার আল্লাহর শান মানে জমিনে কি হচ্ছে? উঁচু হচ্ছে। আল্লাহর পরিচয় মানুষের হৃদয়ের মধ্যে যাচ্ছে, মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর মুহাব্বত সৃষ্টি হচ্ছে। এই দরবারে এসে আপনারা জিকির করতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আমলনামার মধ্যে সব দিচ্ছেন। আওয়াজ বলুন ঠিক না বেঠিক? এক ব্যক্তি ওলির দরবার কেমন দরবার চিন্তা করেন। এটা হচ্ছে রিয়াজুস সালিহিনের মধ্যে হাদিসটা আসছে, বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস আসছে। এক ব্যক্তি 99টা লোককে হত্যা করেছে। নাউযুবিল্লাহ বলুন। কোন ব্যক্তি যদি একটা লোককে হত্যা করে, তার জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামের জন্য এতটুকু যথেষ্ট। যদি সেই ব্যক্তিটা ক্ষমা না পায়, তাহলে যেই ব্যক্তিরা 99টা লোককে খুন করেছে, সেই ব্যক্তি গুনাহ কি কম না বেশি? আমাদের সমাজের মধ্যে অনেকে অনেক পাপ করে বড় বড়, এক সময় সে ভালো হয় না। ওই ব্যক্তিটাও গুনাহ করার পরে তার মনের মধ্যে একটু ভাবনা আসলো, আমি এত বড় পাপী, 99টা লোককে আমি জমিনের মধ্যে হত্যা করে ফেললাম, আমার এই গুনাহ থেকে আমি মাপ পাইতে হবে। আমি কেমন করে মাপ পাইতে পারি? সেই ব্যক্তি তালাশ করতেছে কিভাবে মাপ পাবো। সেই ব্যক্তি ঘুরতে ঘুরতে এক ব্যক্তির তালাশ পাইল। তাকে বলল, ভাই, আমি জীবনে 99 জন লোককে খুন করেছি, আমি এখন মহাপাপী, এই মহাপাপ থেকে আমি কেমন করে পরিত্রাণ পাবো? ওই ব্যক্তি বলল, না না, তুমি 99 জনকে খুন করেছ, এত বিশাল পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন না। এবার ওই খুনির মনের মধ্যে আরো রাগ আসলো, আরো ক্রোধ আসলো। আসার পরে তার কাছে তলোয়ার ছিল, সেই তলোয়ার দিয়ে ওই ব্যক্তির গর্দানের মধ্যে আঘাত করলো, আঘাত করে তাকে হত্যা করে ফেললো। এবার লোকটা 100 খুনে খুনি হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। যাও, আল্লাহ যদি আমাকে মাফ না করে, তোমাকে হত্যা করে, আমি তো 99 জন লোককে খুন করেছি, এবার 100 জন লোকের খুনি আমি হয়ে গেলাম। এবার তখন তার মনের মধ্যে রাগ এসেছে, ক্রোধ এসেছে। রাগের কারণে, ক্রোধের কারণে তিনি 100 জন লোককে খুন করেছেন। আবার যখন মাথা সুস্থ হয়েছে, তার বিবেকটা যখন আবার স্থির হয়েছে, তখন আবার খুন করে ফেলেছি, কিন্তু আমি তো মাপ পাইতে হবে, মাপ তো পাইতে হবে। আমাদের অনেক গুনাহ আছে, সেই গুনাহ নিয়ে আমরা চিন্তা করি না, সেই গুনাহ দিকে আমরা খেয়াল করি না। গুনাহ হইতেছে, আমরা করতেছি, গুনাহ আমাদের হচ্ছে না, আমরা করতেছি। এইটা আমাদের মনের মধ্যে গুনাহ যে করেছি, বিন্দু পরিমাণে আমাদের চিন্তা আসে না। এই চিন্তা যদি আসতো, তাহলে সব পথ থেকে আল্লাহর ওলি হয়ে যেতেন। আওয়াজ দেবেন ঠিক নেবে ঠিক। এবার ওই ব্যক্তি, তার মাথার মধ্যে আবার ঢুকেছে, আমার 100 জন লোককে আমি খুন করেছি, এবার আমি কি করতে হবে? আমার এই পাপ থেকে আমি মুক্তি পাইতে হবে। এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এবার লোকটা লোক তালাশ করতেছে, আমি কিভাবে, কোন পদ্ধতিতে, কেমন করে আমি মুক্তি পাবো। এবার আরেকটা লোকের তালাশ পাইলেন, যে বললেন, ভাই, আমি 99 জন লোককে খুন করেছি,
এবার আমি 100 জন লোককে খুন করেছি, এখন আমি মহাপাপী, এই পাপ থেকে আমি কেমন করে মুক্তি পাইব? এবার ওই লোকটা বলল, তোমার পাপ থেকে তুমি মুক্তি পাইবা। ভাই কেমন করে মুক্তি পাইব? ওই ব্যক্তি বললেন, ভাই ওই পাহাড়ের মধ্যে, ওই গহীন জঙ্গলের মধ্যে এক আল্লাহর ওলি বসবাস করে, ওই জায়গার মধ্যে যাও, গেলে তুমি এবার ওই পাপ থেকে মুক্তি পাইবা। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ওই ব্যক্তিটা কি করলেন? তার সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ওই আল্লাহর ওলির দরবারে রওনা করলেন। যাইতে যাইতে অর্ধ রাস্তায় যখন গেলেন, যাওয়ার পরে আজরাইল চলে আসলো। আসার পরে তার রূহ খানদান করে ফেলেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার লোকটা ওই জায়গার মধ্যে পড়ে আছেন। এবার জাহান্নামী ফেরেশতা আসছেন তাকে জাহান্নামে নেওয়ার জন্য, আবার জান্নাতি ফেরেশতা আসছেন তাকে জান্নাতে নেওয়া যাওয়ার জন্য। এবার জাহান্নামী ফেরেশতারা যুক্তি দাঁড়া করাইল, সে 100 লোককে খুন করেছে, সে মহাপাপী, তাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাই। জান্নাতি ফেরেশতারা বলেন, না, সে ঘর থেকে বাহির হয়েছে, আল্লাহর ওলির দরবারে যাবে, সেইখানে যাইতে পারলে সে তওবা করত, তওবা করে জান্নাতি হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন। দুই ফেরেশতারা রাখছে দ্বন্দ্ব। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, তৃতীয় ফেরেশতাকে ডাক দিয়ে, যাও, তুমি যাও, যাই আর ফয়সালা দাও। তৃতীয় ফেরেশতা আল্লাহর হুকুম পাইয়া ওই জায়গার মধ্যে আসলেন। দেখুন, গল্প নয়, কিচ্ছা নয়, হাদিসের অনুবাদ আপনাদেরকে সহজ করে বলতেছি আপনাদের বোঝার জন্য। ওই তৃতীয় ব্যক্তি আসছে, এসে বললেন, তোমরা দ্বন্দ্ব করতেছে কেন? দুরুদনা আরজি যখন পেশ করলেন, এবার ওই ফেরেশতা বলল, সে যে আল্লাহর ওলির দরবারে তওবা করার জন্য রওনা করেছেন, তার বাড়ি থেকে ওলির দরবার, সে যেখানে মৃত্যুবরণ করেছে জায়গাটা মাপ দাও। এবার মাপা শুরু করলেন। অর্ধ মিটার যখন গেলেন, একটু দূরে তিনি গিয়েছেন, ইন্তেকাল করেছেন। এবার ফেরেশতারা বলল, যাও, তাকে জান্নাতে নিয়ে যাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওলির দরবারে তওবা করার জন্য নিয়ত করে যে ব্যক্তি গিয়েছেন, সে জান্নাতি হয়েছেন। এই জন্য আমরা ওলির দরবারে আসি, আমাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করি, ওলিদের উসিলা করে। এইতে কোনো শিরক বেদাতের কোনো কি নাই, এখানে কোনো সংযুক্ত নাই। ওলির দরবার এসি কিসের জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। ওলির দরবারে এসে যদি আমরা আল্লাহকে ভুলে যাইতাম, কাকে? আল্লাহকে ভুলে যাইতাম। যেই দরবারে গেলে আল্লাহকে ভুলে যায়, সেই দরবারে যাওয়া হারাম। যেই দরবারে গেলে আল্লাহর স্মরণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত অন্তরের মধ্যে সৃষ্টি হয়, সেখানে হাজার বার যায়। উচ্চ আওয়াজে বলি, ঠিক কিনা বেটি? এখন আপনারা আমাকে অসহায়তা কি যাবে ওলিদের দূর করার জন্য? যে যারা ওলি আল্লাহর বিদ্বেষী, তারা যুক্তিতে কোরআনের কিছু আয়াত, কিসের আয়াত? আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু আয়াত দিয়েছেন মূর্তি পূজকদের দরবারে না যাওয়ার জন্য। মূর্তি পূজকদের যারা ওলি আছেন, ওই তাদের দরবারে না যাওয়ার জন্য। মূর্তি পূজা গেলে এক আল্লাহকে ভুলিয়া মানুষের সৃষ্টি মূর্তির উপরে বিশ্বাস আনতে হয়। কিসের উপরে? আর ওলির দরবারে আসলে দুনিয়ার সমস্ত কিছুর লোক থেকে মুক্তি পাই। একটা লোক আল্লাহওয়ালা হয়ে যায়, একটা আল্লাহ প্রেমিক হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়। সেখানে তুমি বেদাতের ক্ষতি অগুজো। আর ওই আয়াত হচ্ছে কাফের মুশরিকদের জন্য খাস, আর ওই আয়াত আইনা লাগায় মুসলমানদের বিপক্ষে। নাউজুবিল্লাহ বলুন। তো তাদের কাজ হলো মানুষকে ওয়াসওয়াসা দেওয়া। আল্লাহ তাআলা কুনু মা'আস সাদিকিন, অসংখ্য আয়াত রয়েছে। একটা একটা আয়াত বলতে থাকি অসংখ্য সময় চলে যাবে, সংক্ষিপ্ত সময়। তার ওলি আল্লাহর দরবারে আপনারা আসবেন, বসবেন, তাদের সুহবতে বসলে, কোরআন সুন্নাহর আলোচনা শুনলে আপনার দিল পরিষ্কার হবে, কলব পরিষ্কার হবে, ভালো কাজ করতে ভালো লাগবে, আল্লাহর হুকুম হাকামগুলো মানতে ভালো লাগবে। আর যখন আপনারা চাষটলে গল্প গুজবে কি করবেন? আড্ডা দিবেন, গল্প করবেন, আপনার আমল নামার মধ্যে গুনাহ হবে। যখন গুনাহ আপনার বৃদ্ধি পেতে থাকবে, আপনার কোনো ভালো কাজ ভালো লাগবে না, নামাজ ভালো